Hello, my dear friends. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. একের কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন উইথ মডেল টেস্টের আজকের এপিসোড 17-এ আমাদের আলোচনা বিষয় হচ্ছে ক্যাশের ব্যবহার নিয়ে। আমরা আগের পার্টে আলোচনা করেছিলাম 16 নম্বর এপিসোডে আলোচনা করেছিলাম ক্যাশের পরিচয় নিয়ে। আজকে আলোচনা করব ক্যাশের ব্যবহার নিয়ে। ক্লাস পরিচালনায় প্রতিবারের মতো আমি আছি আব্দুল কাদের রাকিব। আমাদের প্রতিদিনের ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে 7:30 আজকে আমরা ক্যাশের ব্যবহার নিয়ে আলোচনা করব ইউনিট 17 এবং হচ্ছে আমাদের এপিসোড 17-এ। আজকের ক্লাসটিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নমিনেটিভ ক্যাশের ব্যবহার, একটা হচ্ছে অবজেক্টিভ ক্যাশ বা পজেসিভ ক্যাশের ব্যবহার নিয়ে। হ্যাঁ, আমাদের প্রথমত নমিনেটিভ ক্যাশ এর ব্যবহার নিয়ে আলোচনা করি পার্ট 1-এ। আমরা হচ্ছে ফরমেশন বা গঠন বা হচ্ছে কি ফর্মুলা আমরা বলতে পারি, ফরমেশন বা ফর্মুলা বলতে পারি অব দ্য নমিনেটিভ ক্যাশ, নমিনেটিভ বা কর্তৃকারকের গঠন নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথম আমরা আলোচনা করি নমিনেটিভ ক্যাশকে পেতে হলে ক্রিয়াকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি নমিনেটিভ ক্যাশ। যেমন আমরা লক্ষ্য করি রাকিব গোজ টু স্কুল, তাহলে এখানে কি রাকিব যায় গো টু স্কুলে যায়, তাহলে এখানে কে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই, তাহলে এখানে কে স্কুলে যায় প্রশ্ন করলে আমরা উত্তর পাই রাকিব স্কুলে যায়, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। এরপরে দেখো দ্বিতীয় রুলসটা আমরা লক্ষ্য করি নাউন ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার হতে পারে। যেমন রাকিব ইজ গুড বয়, তারপর হচ্ছে এলিফ্যান্টস লিভ ইন এ ডিপ ফরেস্ট। এরপরে আমরা 3 নম্বর যদি লক্ষ্য করতে যাই, 3 নম্বর হচ্ছে কি প্রোনাউন ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহৃত হতে পারে। যেমন হি বা শি ডিড দ্য সামস। এরপরে ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডো। এরপরে অবজেক্টিভের পূর্বে দি বসিয়ে প্লুরাল নাম্বার গঠন করে ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার করতে হয়। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এরপরে দি লিজি উইথ সাফার ইন দ্য লং রান। এরপরে আমরা 5 নম্বর রুলসটা যদি লক্ষ্য করি, 5 নম্বর রুলসটা হচ্ছে কি গ্রাউন্ড ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার হতে পারে। যেমন আমরা এখানে বলতে পারি সুইমিং ইজ গুড এক্সারসাইজ। তারপর হচ্ছে রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। এরপরে আমরা 6 নম্বরটা লক্ষ্য করতে পারি, 6 নম্বর রুলসটা হচ্ছে কি ভার্বেল নাউন ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার হতে পারে। যেমন দ্য রাইডিং অফ হর্স টু থট। তারপর হচ্ছে দ্য রিডিং অফ ইপিস ইজ রিয়েলি এনজয়েবল। তারপর হচ্ছে ইনফিনিট ভার্ব। আমরা যদি 7 নম্বরটা লক্ষ্য করতে যাই, 7 নম্বরটা হচ্ছে ইনফিনিটিভ ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার হতে পারে। যেমন দি হিরো অফ ইজ হিউম্যান। এরপর হচ্ছে টু ওয়ার্ক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তারপর হচ্ছে 8 নম্বর রুলসটা আমরা লক্ষ্য করলে পেতে পারি প্রেস। আমরা প্রেস নম্বরে আগে আলোচনা করেছিলাম প্রেস মানে শব্দগুচ্ছ সম্পর্কে। প্রেস ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার হতে পারে। যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এরপরে টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান। এরপরে আমরা আই নম্বর রুলসটা লক্ষ্য করি। আই নম্বর রুলসটা হচ্ছে কি ক্লাস ভার্ব বা ক্লাস সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম আগে ক্লাসগুলোই, আপনারা দেখে আসতে পারেন, যারা এখনও দেখেননি তারা দেখে আসতে পারেন ক্লাস সম্পর্কে। তাহলে ক্লাস ভার্বের কর্তৃকারক রূপে ব্যবহার হতে পারে। যেমন হোয়ার হি লিভস ইজ নো টু মি। তারপর হচ্ছে হোয়াট হি সে ইজ ফলস। এরপরে পজিটিভ অব দি নমিনেটিভ ক্যাশ বা কর্তৃকারক অবস্থান। সাধারণত ভার্বের পূর্বে নমিনেটিভ ক্যাশ বসে। এরপরে আমরা পার্ট 2 আলোচনা করতে পারি অবজেক্টিভ ক্যাশ ও পজিটিভ ক্যাশ বা পজিটিভ ক্যাশ আমরা বলতে পারি বা পজিটিভ ক্যাশও বলতে পারি এর ব্যবহার নিয়ে। এরপর আমরা পার্ট 2-এ অবজেক্টিভ ক্যাশের ব্যবহার নিয়ে আলোচনা করি। প্রথমত অবজেক্টিভ ক্যাশকে পেতে হলে ক্রিয়াকে কাকে অর্থাৎ হোম অথবা কি হোয়াট দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। যেমন এটা আমরা আগে আলোচনা করেছিলাম আগের ক্লাসে, যারা 16 নম্বর ক্লাস দেখেছেন তারা বলতে পারবেন। যেমন আমরা হচ্ছে এখানে দেখতে পাই রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে, রহিম পড়ে এ বুকস একটি বই। তাহলে এখানে আমরা যদি প্রশ্ন করি কে বই পড়ে, তাহলে রহিম রিডস এ বুক, রহিম বইটা পড়ে। তাহলে কে বই পড়ে বা কি পড়ে, রহিম কি পড়ে, তাহলে উত্তর আমরা পাই কি বুকস বই পড়ে। এছাড়াও নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ইনফিনিট, তারপর হচ্ছে গ্রেড, তারপর হচ্ছে ভার্বেল নাউন প্রেস, তারপর হচ্ছে ক্লাস ইটিসি অবজেক্টিভ ক্যাশ রূপে ব্যবহৃত হয়। অবজেক্টিভ ক্যাশ রূপে নাউন যেমন হচ্ছে হি রিড দ্য কোরআন। এরপরে অবজেক্টিভ ক্যাশ রূপে প্রোনাউন যেমন হচ্ছে হি কল্ড হিম। তারপর অবজেক্টিভ ক্যাশ রূপে অ্যাডজেক্টিভ হচ্ছে হি হেল্পস দ্য পুয়ার। তারপর হচ্ছে অবজেক্টিভ ক্যাশ রূপে ইনফিনিট, এখানে হচ্ছে আই ওয়ান্ট টু স্লিপ। তারপর অবজেক্টিভ ক্যাশ রূপে হচ্ছে ভার্বেল নাউন যেমন হচ্ছে আই লাইক দি প্লেয়িং
অফ ক্রিকেট। অবজেক্টিভ ক্যাশ রূপে ক্লাস, যেমন হচ্ছে আই নো হাউ টু ডো হাউ হি ডিড ইট। তারপর হচ্ছে অবজেক্টিভ ক্যাশ রূপে প্রেস, এখানে হচ্ছে আই মিট এ ম্যান অফ পার্টস। এরপরে ফরমেশন বা ফর্মুলা অফ পজিটিভ ক্যাশ। এখানে আমরা আলোচনা করি প্রথম রুলসটা আমরা দেখতে পাই, শেষে অ্যাশ বিহীন সিঙ্গুলার নম্বরে সাধারণত অ্যাপোস্ট্রফি চিহ্ন তো আমরা চিনি সবাই, যেমন অ্যাশ। দেখুন লক্ষ্য করুন, আমরা অ্যাশের আগে একটা চিহ্ন দিয়েছি অ্যাপোস্ট্রফি, যেমন আমরা আই এম যখন লিখি, আইয়ের পর একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন লিখি, তারপর এম লিখতে পারি, আই এম। এখানে এটা কিন্তু সংক্ষেপ করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি চিহ্নটা ব্যবহার করি। শেষে অ্যাশ বিহীন সিঙ্গুলার নম্বরে সাধারণত অ্যাপোস্ট্রফি বা অ্যাশে অ্যাপোস্ট্রফি যোগ করে পসেসিভ করা হয়, বা এখানে পসেসিভ আমরা বলতে পারি এটা জীবিত নাউনের ক্ষেত্রে হয়। যেমন আমরা কি এখানে বলতে পারি শওকত বুকস, তারপর হচ্ছে কামালস পেন্স, তারপরে মাদার্স গ্লাস, তারপর হচ্ছে বেবিজ টয়। এরপরে 2 নম্বর রুলসটা আমরা লক্ষ্য করি, শেষে অ্যাশ যুক্ত সিঙ্গুলার নম্বরের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পসেসিভ করা হয়, সেখানে দন্তাস্ব ধ্বনি একাধিক থাকে। যেমন হচ্ছে যিশুর স্পেস, তারপর হচ্ছে ব্রেথেস কার, তারপর হচ্ছে কেটাস পোয়েম। তারপর হচ্ছে 3 নম্বর রুলসটা আমরা লক্ষ্য করি, শেষে অ্যাশ বিহীন প্লুরাল নম্বরে সাধারণত অ্যাপোস্ট্রফি এর অ্যাশ যোগ করে পজিটিভ করা হয়। যেমন ওমেন্স, তারপর হচ্ছে কোঅপারেটিভ, ওমেন্স কোঅপারেটিভ, তারপর হচ্ছে চিলড্রেন্স পার্কস, তারপর হচ্ছে মেন্স ড্রেস, তারপর হচ্ছে পিপলস রিপাবলিক। এরপরে আমরা 4 নম্বর রুলসটা লক্ষ্য করি, শেষে অ্যাশ যুক্ত প্লুরাল নম্বরের শেষে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে পজিটিভ করা হয়। যেমন বয়েজ স্কুল, গার্লস স্কুল, তারপর হচ্ছে কি সেলার্স কাপ, তারপর হচ্ছে ব্রাদার্স গার্ডেন। এরপরে আমরা কম্পাউন্ড নাউনের শেষে অ্যাপোস্ট্রফি অ্যাশ যোগ করে পজিটিভ করা হয়। যেমন আমরা লক্ষ্য করি বাদার ইন লস হোম, তারপর হচ্ছে কি ইন্সপেক্টর জেনারেলস অফিস। এরপরে এন্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যৌথ অধিকার প্রকাশ করলে শেষে নাউনটির সাথে অ্যাশ যোগ করতে হয়। যেমন আমরা এখানে লক্ষ্য করতে পারি রহিম অ্যান্ড করিম প্লেট, রহিম এবং করিমের প্লেট। তারপর হচ্ছে সামি অ্যান্ড রাহিস মাদার্স। এরপর আমরা 7 নম্বর রুলসটা লক্ষ্য করি, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে অ্যাশ বসিয়ে বা তার পূর্বে অফ বসিয়ে পজিটিভ করা হয়। যেমন রহিমস হ্যান, যেমন এখানে রহিম একটা ব্যক্তির শেষে অ্যাশ যুক্ত করেছে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে, তাহলে রহিমস হ্যান অর দ্য হ্যান অফ রহিম। তারপরে রাব্বিস গড অর দ্য গড অফ রাব্বি। এরপরে 8 নম্বরটা লক্ষ্য করি, অসচেতন পদার্থের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি অ্যাশ না বসিয়ে অফ বসিয়ে আমরা পজিটিভ করতে পারি। যেমন ইনকারেক্টে আমরা লক্ষ্য করতে পারি, যেমন এখানে যদি আমরা দি চেয়ার্স লেগস অ্যান্ড ব্রোকেন, এখানে যদি আমরা চেয়ার্স ব্যবহার করি, এখানে কিন্তু শব্দটা ভুল, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি কারেক্ট শব্দটা হবে কি দ্য লেগস অফ চেয়ার্স চেয়ার আর ব্রোকেন। এরপরে 9 নম্বর রুলসটা আমরা লক্ষ্য করি, সময় দূরত্ব ওজন প্রকাশে নাউনের শেষে অ্যাশ যোগ করে পজিটিভ করতে হয়। যেমন আমরা এখানে অ্যাশের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি চিহ্ন এখানে বোঝানো হয়েছে। দেখেন লক্ষ্য করুন, আমাদের 9 নম্বর রুলসটা লক্ষ্য করুন, অ্যাশের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি চিহ্ন। এখানে লেখা আছে কি 3 days লিভস এ ইয়ার্ড। প্রথম হচ্ছে কি 3 days লিভ মানে কি 3 মানে 3, ডেজ মানে দিন, 3 দিন, লিভস 3 দিনের অনুপস্থিতি। তারপর হচ্ছে এ ইয়ার্ড লেথ মানে কি লম্বা, তারপর হচ্ছে এ ইয়ার্ড মানে উঠানটি, এ ইয়ার্ডস লেথ উঠানটি লম্বা, তারপর হচ্ছে এ টনস ওয়েট। হ্যাঁ, আজকের ক্লাসটি ছিল আমাদের এতটুকুই আমাদের ক্যাশের ব্যবহার নিয়ে। অবশ্যই ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমরা অতি শীঘ্রই চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।